সন্তানদের জীবনবোধ তৈরি করার জন্য শিক্ষণীয় কার্টুন, ফিল্ম বা বিভিন্ন ভিডিও দেখানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি? বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা? অমুসলিম ব্যক্তি সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা? আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল, চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না, কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। কোনো অমুসলিম যদি কোরআন কিংবা কোরআনের তর্জমা তাফসির কিনতে চান বা সংগ্রহ করতে চান, তার কাছে বিক্রি করা বা তাকে হাদিয়া দেওয়া যাবে কিনা? রুকু সিজদা গেলে আমার মাথা ব্যথা হয়, আমি কি বসে ইশারা করে নামাজ পড়তে পারবো? কিছুদিন আগে আমি আমার বড় বোনের সঙ্গে এক জায়গায় যাই, সেখানে বোন আমাকে তার ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন। এতে কি আমাদের ভাই বোনের সম্পর্ক ভেঙে গেছে? তো আমার স্ত্রী একদিন বলেছেন, নামাজ ভালো বিধান, কিন্তু পর্দা তেমন ভালো বিধান নয়। পরে সিরিয়াসলি আমি তার মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বলেছে এটা সে এমনি মজা করে বলেছে। মজা করে বলা কথা কি ইমান নষ্টের কারণ হয়? অনেক স্বামী স্ত্রীর মাঝে 3 তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। সম্প্রতি মিরপুরে এক বৃদ্ধা মারা গেছেন। অনেকে ধারণা করছেন তিনি বেশ কয়েকদিন আগেই মারা গেছেন, কিন্তু তার প্রতিষ্ঠিত সন্তানরা তার যথাযথ শুশ্রূষা করেননি। বাবা মায়ের সেবা করার ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। সন্তানদের জীবনবোধ তৈরি করার জন্য শিক্ষণীয় কার্টুন, ফিল্ম বা বিভিন্ন ভিডিও দেখানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি? যদি কার্টুনে কোনো মিউজিক না থাকে, অশ্লীল কোনো কিছু না থাকে, ইমান বিধ্বংসী কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে পরিমিত এবং ভারসাম্য রক্ষা করে সন্তানকে এ ধরনের ভিডিও দেখানো যেতে পারে, কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এগুলো বাচ্চার যেন আসক্তির কারণ না হয়। আজকাল সাধারণত আমরা ডিভাইসে যখন সন্তানদেরকে নিয়ে যাই, তখন তাদেরকে ফেরানোটা কঠিন হয়ে যায় এবং তারা কিন্তু আসক্ত হয়ে যায়। পরবর্তীতে তারা সেখান থেকে খুব ভয়াবহ একটা পর্যায়ে চলে যায়। বিধায় সেটিকে মাথায় রেখে এটি করা যেতে পারে। সবচেয়ে ভালো হয় এগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি সন্তানকে সরাসরি হাতে কলমে দিনই শিক্ষা দিতে পারেন এবং তার বিনোদনের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ হয় সেরকম খেলাধুলা সহ বিভিন্ন রকমের খেলাধুলার উপাদানের ব্যবস্থা আপনি করতে পারেন। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা? অমুসলিম ব্যক্তি সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা? বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম সাক্ষী যদি সাক্ষ্য দেয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না এবং তার সাক্ষ্য ইসলামী শরিয়ার আলোকে গ্রহণযোগ্য হবে না। আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল, চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না, কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। মৌলিকভাবে খোলা রেখে নামাজ পড়া উচিত। স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়েন, তাহলে সেটা সাধারণত মাকরুহ হয়, অপছন্দনীয় হয়, সুন্নাহর খেলাফ হয়। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়লে তার মনোযোগ থাকে এবং খুশু থাকে, তার ফোকাস ঠিক থাকে, জাস্ট মনোযোগ ঠিক থাকার প্রয়োজনে যদি কেউ এটি করে, তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা জায়েজ হবে। কোনো অমুসলিম যদি কোরআন কিংবা কোরআনের তর্জমা তাফসির কিনতে চান বা সংগ্রহ করতে চান, তার কাছে বিক্রি করা বা তাকে হাদিয়া দেওয়া যাবে কিনা? কোনো অমুসলিম যদি কোরআনের ফাইল কিনতে চায়, তো সেটা দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রথমত, এই ফাইল তার কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত হলো যে এর ফলে তার কাছে কোরআনের যে সম্মান আছে, মর্যাদা আছে, সেটা কিছুটা হলো হানি হতে পারে। তবে কোরআনের কোনো অনুবাদ কপি তাকে দেওয়া যেতে পারে, সেটা তিনি যে ভাষী হবেন সে ভাষার উপযোগী তর্জমা তার কাছে দেওয়া যেতে পারে, যাতে করে তিনি আল্লাহর কালাম জানতে পারেন এবং তার প্রতি ঈমান আনয়ন করতে পারেন। তো এই জন্য কোরআন কারীমের তর্জমা বা অনুবাদ গ্রন্থ এটা অমুসলিমদেরকে দেওয়া যেতে পারে, বিশেষ করে যারা যখন পড়তে আগ্রহী হবেন মনে হয়, তখন সেটা দেওয়াতে কোনো অসুবিধা নেই। রুকু সিজদা গেলে আমার মাথা ব্যথা হয়, আমি কি বসে ইশারা করে নামাজ পড়তে পারবো? আপনি রুকু সিজদা গেলে যদি মাথা ব্যথার পরিমাণটা এত বেশি হয় যেটা কোনোভাবে সহনীয় নয়, বরং অসহনীয় পর্যায়ের কষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বসে নামাজ পড়তে পারবেন। আর যদি সহনীয় হয়, তাহলে আপনাকে রুকু সিজদা করেই নামাজ পড়তে হবে। কারণ রুকু সিজদা করাটাকে আলাদা ফরজ করে দিয়েছেন, ফরজ বিধানকে বাদ দেওয়ার সুযোগ নেই, বরং যতটুকু সম্ভব সেটি আদায় করতে হবে। হ্যাঁ, যদি মনে হয় যে আপনি অপারগ, ওটা করতে গেলে আপনি কোনো স্থায়ী রোগে পড়ে যাবেন, অনেক বেশি কষ্ট মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। কিছুদিন আগে আমি আমার বড় বোনের সঙ্গে এক জায়গায় যাই, সেখানে বোন আমাকে তার ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন। এতে কি আমাদের ভাই বোনের সম্পর্ক ভেঙে গেছে? কোনো বোন যদি সামাজিক বা অন্য কোনো কারণে তার ভাইকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেয়, তাহলে শরিয়াত দৃষ্টিকোণ থেকে বিধান কি? কোনো বোন যদি তার ভাইকে নিজের সন্তান বলে পরিচয় দেন, কিংবা ভাই যদি বড় বোনকে মা হিসেবে পরিচয় দেন কোথাও, তাহলে এর ফলে ভাই বা বোনের সম্পর্কে কোনো ছেদ পড়বে না বা সম্পর্ক নষ্ট হবে না, ভাঙবে না। তবে এরকমটি করা জঘন্য অপরাধ এবং মিথ্যা কথা। যেহেতু আপনার বোন আপনার মা নন, অতএব তিনি আপনাকে সন্তান হিসাবে, ছেলে হিসাবে পরিচয় করে দিয়ে মিথ্যা কথা বলেছেন
এবং এর ফলে একটি কবিরা গুনাহ হয়েছে, সেজন্য আল্লাহর কাছে তওবা নাসুহা করা উচিত। একান্ত কোনো ফেঁসে যাওয়ার মতো পরিবেশ, যেখানে জীবন রক্ষা করার মতো প্রশ্ন আছে, সেরকম কোনো পরিবেশ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে জানাতনার কারণে এরকম মিথ্যা কথা বলবার কোনো সুযোগ নেই। মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, এবং মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায়। এজন্য আপনার বোনের এবং আপনাদের উচিত হলো তওবা করা। যেই কাজ হয়েছে সেটি অন্যায় কাজ হয়েছে, কিন্তু এর ফলে আপনাদের সম্পর্কে কোনো প্রকার ভাঙন ঘটেনি। তো আমার স্ত্রী একদিন বলেছেন, নামাজ ভালো বিধান, কিন্তু পর্দা তেমন ভালো বিধান নয়। পরে সিরিয়াসলি আমি তার মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বলেছে এটা সে এমনি মজা করে বলেছে। মজা করে বলা কথা কি ঈমান নষ্টের কারণ হয়? যদি হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কের কি হবে? অনুগ্রহ করে সমাধান জানাবেন। শেষ থেকে শুরু করি। যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন এমন কোনো কাজ করেন, কথা বলেন বা বিশ্বাস স্থাপন করেন যেটির ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থাকে না, যদি অপরজন মুসলমান হয়ে থাকে। কারণ মুসলিম স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি অমুসলিম হয়ে যায়, সাথে সাথে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে যায়। এখানে আপনার স্ত্রী যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা, এর উত্তর হলো যে তিনি যে মন্তব্য করেছেন পর্দা ভালো কোনো বিধান নয়, এটি সুস্পষ্টভাবে কুফরি। এমনকি রসিকতা করে মজা করে বললেও এটা কুফরি। তবে অজ্ঞতাবশত যদি এরকম বলে থাকেন তিনি, তাহলে সেটা ঈমান থেকে বের হওয়ার কারণ নাও হতে পারে। তারপরও সতর্কতামূলকভাবে আপনারা স্বামী স্ত্রী উভয়ে আপনাদের বিবাহটাকে পুনরায় নবায়ন করে নেবেন। দুজন সাক্ষ্যের সামনে প্রস্তাব এবং সম্মতি থাকবে এবং কিছুটা মহান নির্ধারণ থাকবে, তাতে আপনাদের বিবাহ নবায়ন হয়ে যাবে। এর জন্য ঘটা করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এবং এ ধরনের মন্তব্য করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। শরিয়ার সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধান, সেটা যদি কেউ বলে আমার পছন্দ হয় না, ভালো লাগে না, তাহলে সেটা সুস্পষ্টভাবে কুফরি হয়, অবিশ্বাস হয় এবং আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল হয়। এ ধরনের কথা মজা করে বলবার মতো বিষয় নয়। অনেক স্বামী স্ত্রীর মাঝে 3 তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি 3 তালাক পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে 3 তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 3টি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্দত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। এখন এইটাকে কৌশল হিসাবে ব্যবহার করে জাস্ট পরিকল্পিতভাবে একটি সাময়িক বিয়ে করে প্রথম স্বামীর কাছে আসাটাকে হালাল করার জন্য যে বিয়ে হয়, এটাকে হিলা বিয়ে বা হালালা বলা হয়। তো এই হিলা বিয়ে, এটা সমস্ত ফোকায়ে কেরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহের একটি কাজ। বিধায় এরকম 3 তালাক পতিত হওয়ার পরও অনেকে একসাথে থাকতে চান। চাইলেই তো আর তিনি থাকতে পারবেন না। শরিয়ার বিধান অনুযায়ী তাকে ফেরত আসতে হলে, সেটি অন্যত্র বিয়ের পর সে স্বামী মারা গেলে কিংবা তিনি স্বেচ্ছায় কোনো কালে বিচ্ছেদ তার সাথে হলে তারপর তিনি আসতে পারবেন। অর্থাৎ চাইলে আসতে পারবেন না। প্ল্যান করে আপনি একটা নাটকীয় বিয়ে সাজিয়ে তারপর আবার চলে আসছেন, এমনটি করাটা গুনাহের কাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট অবিসম্পাদ মানে রয়েছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল, যে ব্যক্তি কাউকে হালাল করে দেয় বা এরকম কৌশল করে শুধুমাত্র সাময়িক বিয়ের মাধ্যমে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেয়, সে ব্যক্তির প্রতি এবং যে স্বামী তার জন্য হালালের ব্যবস্থা করেছে, উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। অতএব এই হিলে বিয়ের সাথে জড়িত যারাই আছেন তারা সবাই গুনাহগার এবং জঘন্য অপরাধী। সুনানে ইবনে মাজাহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পাঠা ছাগলের কর্মের সাথে তুলনা করেছে, যাকে ভাড়ায় নেওয়া হয়। অতএব চুক্তিতে কেউ যদি এরকম হিলা বিয়ে করে, তাহলে সেটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। এই জন্য এই ধরনের হালালা সেন্টার এর সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই। এটা জঘন্য অপরাধ। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এটা কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার মতো কাজ। সম্প্রতি মিরপুরে এক বৃদ্ধা মারা গেছেন। অনেকে ধারণা করছেন তিনি বেশ কয়েকদিন আগেই মারা গেছেন, কিন্তু তার প্রতিষ্ঠিত সন্তানরা তার যথাযথ শুশ্রূষা করেননি। বাবা মায়ের সেবা করার ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষটি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের সেবা যত্ন পাওয়ার হকদার, তারা হলেন আমাদের মা এবং বাবা।
অতএব এই মা বাবার প্রতি যদি কেউ দায়িত্বহীন আচরণ করে, তিনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, তারপর তিনি আসলে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। কারণ একটা হাদিস রয়েছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতেই নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টিও মা বাবার অসন্তুষ্টির মাঝে নিহিত। এজন্য একজন মানুষ তিনি তার বাবা মাকে সন্তুষ্ট রাখবার সর্বোচ্চ এবং সর্বতোভাবে চেষ্টা চালাবেন, এটি তার কর্তব্য। সন্তান অনেক বেশি শিক্ষিত হয়েছে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাবা মার প্রতি তার ভালোবাসার যদি যে পরিমাণ থাকার কথা সেটা যদি ঘাটতি থাকে, তাহলে এই শিক্ষা ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা নয়, বরং এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এজন্য ইসলাম মানুষকে বস্তুবাদের শিক্ষা না দিয়ে মানুষকে মোরাল এবং নীতিনৈতিকতার শিক্ষাকে দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করে। নীতিনৈতিকতার ব্যাপারে দিনই শিক্ষা দেওয়ার ব্যাপারে ইসলাম গুরুত্ব আরোপ করে, সেটি হলো ফার্স্ট। সেটা হওয়ার পর যদি কেউ জাগতিক শিক্ষা অর্জন করে, সেটি হালাল হতে পারে। অতএব এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে যে সন্তানকে তথাকথিত প্রতিষ্ঠিত করার যে প্রতিযোগিতায় আমরা পিতামাতারা অবতীর্ণ হই, এটি সুস্থ প্রতিযোগিতা নয় যদি সেটা নীতি বা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে হয়। আর যদি দিনী এবং নৈতিক শিক্ষার পাশাপাশি তার জাগতিক শিক্ষা শিক্ষিত করবার জন্য বাবা মা চেষ্টা করেন, প্রতিযোগিতা লিপ্ত হন, তাহলে সেটা প্রশংসনীয় হতে পারে। আমাদের সামনে খুবই ভয়াবহ একটি আপনার গন্তব্য অপেক্ষা করছে। আমরা দেখি উন্নত পৃথিবীতে বাবা মা তাদের বার্ধক্য এভাবে, অর্থাৎ ঘরে পচে গলে মৃত্যুর মাধ্যমে তাদের বার্ধক্যের সময়গুলো শেষ পরিণতির দিকে যায়। তো আমরা যদি সেটা না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দ্বীন এবং ইসলাম ধারণ করতে হবে। পশ্চিমাদের অনেক ভালো জিনিস আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তাদের এই ফ্যামিলি কালচার সহ যে সমস্ত বিষয়গুলোর করুণ পরিণতি তারা নিজেরাই ভোগ করছে, সেগুলো আমাদের সমাজে আমদানি করা এটা আত্মাহুতি ছাড়া আর কিছুই নয়। এজন্য আমাদের সমাজে যে সামাজিক সৌন্দর্য আছে, আমাদের ধর্মীয় মূল্যবোধ যেটির চর্চা আমাদের সমাজে আছে এখনো পর্যন্ত, সেটি যদি থাকে, তাহলে আমরা পারিবারিকভাবে সুখে থাকবো, শান্তিতে থাকবো। আর পারিবারিকভাবে যে সুখে না, তার সুখ পৃথিবীতে কোথাও নেই। এজন্য উন্নত দুনিয়াতে আমরা দেখি তাদের সুখের সব উপকরণ থাকলেও তারা সুখী নয়। বেশিরভাগ মানুষই কিন্তু দুঃখী এবং ডিপ্রেসড। 2030-এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় রোগের নাম হবে ডিপ্রেশন, অর্থাৎ বেশিরভাগ রোগী এই রোগের রোগীই হবে। সেজন্য আমাদের উচিত দ্বীনি এবং নৈতিক শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করা, সন্তানদেরকে সে শিক্ষা দেওয়া যাতে করে তারা বাবা মাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন এবং তার বাবা মার চাইতে বেশি আপন আর কেউ যেন না হয়।